নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? সত্যি বলতে নাই, বর্ষার বাজারে এইসব খাবার আমি আজকে যেই রেসিপিটা বানাতে চলেছি, বর্ষার বাজারে এইসব খাবার খেতে খুব ভালো লাগে, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। আমি আজকে চিকেন কাটলেট বানাবো। এই যে আমি কী কী নিয়ে নিয়েছি, আমি চিকেনটা এইভাবে কেটে নিয়েছি, এখানে বেসন নিয়েছি, তারপরে এখানে হচ্ছে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা দুটো, শুকনো লঙ্কা দুটো তিনটা, আর টমেটো, আদা রসুন আছে, সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি, সেই বাটাটা। আর এখানে হচ্ছে সেই যে আমার বিরিয়ানি মশলার করার যে গরম মশলাটা আমি তৈরি করছিলাম, জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, ধনে জিরে, সেই সব এই গুঁড়োটা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মানে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি, বিস্কুটটা আমি গুঁড়িয়ে নেবো বেড কামের জন্য। এবার হচ্ছে এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি। এবার কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। আমি প্রথমে মিক্সিতে হচ্ছে আমি চিকেনটাকে কিমা করে নেব, মানে একটু পেস্ট করে নেবো হালকাভাবে, বেশিক্ষণ নয়, সামান্য একটু পেস্ট করে নিয়ে চলে আসবো। এই যে চিকেনটা দেখুন আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বটা তৈরি করে নেবো। বিস্কুটটাকে, এটা যেহেতু মচমচা বিস্কুট, সেই জন্য এরকম হাত দিয়ে আপনারা বিস্কুটটা গুঁড়িয়ে নেবেন। মিক্সিতে দেইনি, মিক্সিতে দিলে একবারে মিহি হয়ে যাবে, মিহি হলে ভালো লাগবে না, ওই জন্য এবার হাত দিয়েই আমি ভালো করে এটা গুঁড়িয়ে নেব। এই দেখুন আমার বিস্কুটের গুঁড়োটা খুব সুন্দর হয়ে গিয়েছে। আপনারা যদি কেউ মনে করেন যে না মিক্সিতে দিবে হালকা ঘুরিয়ে নেবে, সেটাও করতে পারে, কিন্তু এরকম হাত দিয়েও করা যাবে। এই যে ডিম দুটো আমি ভেঙে নিয়েছি, এবার তাতে একটু লবণ, একটু হলুদ, আর একটু সেই যে মশলাটা গুঁড়ানো সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে গোলমরিচ টরিচ সব আছে, গোটা গরম মশলার যা যা, এটা আমি ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমার ভালো করে ফাটানো হয়ে গেছে, সেটা আমি এবার এই যে সরিয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে এই চিকেনটার মধ্যে লবণ, আমি কিন্তু চিকেনটা যখন কিমা করছিলাম একটু জল ব্যবহার করি না, আপনারাও জল ব্যবহার করবেন না, ধুয়ে নিলেই হয়ে যাবে। দিয়ে হচ্ছে এত হচ্ছে যে লবণ দিলাম, হলুদ দিলাম। এবার হচ্ছে সেই মশলাটা, আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা সব বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার সেই আমি গুঁড়ো মশলাটাও আমি দিয়ে দিলাম। এখানে হচ্ছে সেই গরম মশলা যা যা, জায়ফল জয়িত্রী গোটা গরম মশলা ধনে জিরে সব ভেজে শুকনো কড়াই নেড়ে গুঁড়িয়ে নিয়েছিলাম। এখানে হচ্ছে আমি এবার লেবুর রসও দিয়ে দিচ্ছি। টমেটো আমি এক টমেটো দিয়েছি, আপনারা আন্দাজ বোঝে আপনারা দেবেন। এবার এখানে আমি কিছুটা লেবুর রসও দিলাম। দিয়ে হচ্ছে আমি এবার বেসন দিয়ে দেব। আর হচ্ছে আমি একটু সামান্য এতে খাই সোটা দেবো, সামান্য, এই একটু সামান্য দিবেন, নাহলে খাই সোটাতে আবার চিমটি হয়ে যাবে। খাই সোডার পরিমাণ বেশি পড়লে মানে জিনিসটা ছেড়ে ছেড়ে যাবে। এবার একটু সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে গোলাপ জল, আর হচ্ছে এই যে একটু কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে এবার মাখিয়ে নেব। সামান্য জল দিবে, শুকনো মানে শক্ত শক্ত হবে, নরম হলে ভালো লাগবে না। এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। বাচ্চারা খাবে, ঝাল টাল পরিমাণ বুঝে আপনারা দিবেন। এবার এটা আপনারা আপনাদের শেপের আন্দাজে, আমি এখাতে তো আমি তার জন্য দেখাচ্ছি না, আমি একটা করে আপনাদের দেখাচ্ছি। আমি এরকম গোল গোল শেপ করে নিয়েছি, যেরকম আলুর চপ হয়। আপনারা চাইলে আপনারা চৌকাও করতে পারেন, ত্রিকোণাও করতে পারেন। দিয়ে আগে হচ্ছে আমি ব্রেড ক্রাম্বটাই একবার ডুবিয়ে নিই, মানে এইটাকে এরকম করে নিলাম। দিয়ে হচ্ছে এই যে ডিম যে ফ্যাটানাটা, তার মধ্যে এটা দিয়ে দেব। দিয়ে এইটা গোটা চারদিকে এরকম করে করে দেবো। করে দিয়ে আমি এটাতে আবার আমি ডিম ফেটাবো। এইগুলো আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন, তাহলে ডিমটা আপনারা পরেও দিতে পারেন যখনই করবেন। এই যে দেখুন এটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল গরম করে নেব। কড়াতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি, তেলটা এবার আমি গরম করে নেব। তেলটা গরম হয়েছে, তেলের উপরে এবার আমি একটা একটা করে ছেড়ে দিলাম। আমি আপনাদের একটা কথা বলি, যে আপনারা কেউ যদি মনে করেন যে এরকম মাছেরও করতে পারেন, মাছেরও কাটলেট এরকম ভালো লাগবে, তবে মাছটা একটু সিদ্ধ করে নেবে, যে ভেটকি মাছ বলো, কাতলা মাছ বলো, তবে যার যেই মাছ পছন্দ, তেলাপিয়া আপনারা করতে পারেন। এইভাবে আপনারা প্রত্যেকটা করে নেবেন, দেখবে খেতে কিন্তু খুব ভালো হয়। আর বাচ্চারা ভীষণ, আর কড়ার তেলটা তাতিয়ে আস্তে আঁচে ভাজবে, বেশি জোরে ভাজবে না, জোরে ভাজলে পুড়ে যাবে, আস্তে আস্তে ভেতরে করে করে ভাজবে। দিয়ে এবার আমি একসাথে এই যে সবগুলো ভেজে নিচ্ছি, আমি একসাথে চারটা দিয়ে দিচ্ছি। আপনারা কেউ যদি মনে করেন যে না আমরা একটা করে ভাজবো, আপনারা সেটাও করতে পারেন। এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একটা যারা মোমো খেতে চায়, মোমোরও এরকম করে কিমা করে আপনারা পুর বানিয়ে সেটাও দিতে পারেন, মশলা কষেও কিমা করে সেটাও দিতে পারেন, তাও কিন্তু খুব ভালো লাগবে। আমি যেই কাটলেটটা আগে দিয়েছিলাম সেইটা হচ্ছে হয়ে গেছে, তার জন্য সেটা লটিয়ে দিলাম।
দেখুন আমার কাটলেটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আপনাদের কি বলে, আমি ধনে বাটা বা জিরে বাটা দিই না। আপনারা যদি কারো ইচ্ছে হয় ধনে বাটা জিরে বাটা দিতে পারেন। আর আপনারা কি যদি মনে করেন গোলাপ জল কারোর জল নেই, দিতে পারবেন, না দিলেও হবে, এমনিই বানাবেন তাও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন আমার চিকেন কাটলেটটা কত সুন্দর হয়েছে। আপনারা এটা টমেটোর সস দিয়েও খেতে পারেন, কেউ যদি মনে করেন তেঁতুল সস করবেন সেটা দিয়েও খেতে পারেন, ধনেপাতার সস দিয়েও খেতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে, আর কি সুন্দর, মানে সত্যি বলতে না খিসমি হয়েছে। দেখুন মানে মচমচা হয়েছে। দেখুন এইভাবে আপনারা করে দেখবেন। আর ভেতরটাও দেখুন খুব সুন্দরভাবে, এই যে দেখুন খুব সুন্দর হয়ে গেছে। আপনারা কি, আমি একটু বড় বড় করে করছি, আপনারা ছোটো ছোটো পাতলা পাতলা করলেও আপনারা করতে পারেন, তাও কিন্তু খুব ভালো লাগবে। আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন শ্রাবন্তী রান্নাঘর নামে। আপনারা সবাই ভালো থাকবেন, ফলো করবেন। নমস্কার।